তুমি কি জানো তোমার আমার দেখা হলে ওই মুহূর্তটি কি হবে? আচ্ছা যা, ছাড়ো। তুমি হয়তো জানো না, ওই মুহূর্তে আমি তোমার নামে একটা পুকুর বরাদ্দ করব। ওই পুকুর পাড়ে দক্ষিণ দিকে ঠিক শান বাঁধানো একটা ঘাট থাকবে। একদম শান বাঁধানো ঘাট। ঘাটের মধ্যে হেলনে দেওয়াল থাকবে যেখানে মানুষ বসবে, লাল রঙের দেয়াল। আর ঘাটের ঠিক দুপাশে দুটো কৃষ্ণচূড়া গাছ থাকবে। কৃষ্ণচূড়া গাছের ডালগুলো একটু নুয়ে পড়বে ঠিক পুকুরের মাঝ দিক বরাবর। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় লাল লাল কৃষ্ণচূড়া ফুল ফুটবে, নিচে ঝরে ঝরে পড়বে, আবার পুকুরের পানিতেও ভাসবে। ওই পুকুরে কিছু মাছ থাকবে, গ্রাস কার্প, তারপর হচ্ছে সিলভার কার্প থাকবে, চিংড়ি মাছ থাকবে, আর আইর, আর কিছু তেলাপিয়া মাছ, সরপুঁটিও থাকতে পারে। ওই পুকুরে তুমি নামতে পারবে, সাঁতার কাটতে পারবে, তোমার যা ইচ্ছা তা করতে পারবে। পুকুরে আবার ঝিনুক থাকবে, ওই ঝিনুকে মুক্তও থাকবে। তুমি চাইলে ওই ঝিনুকের মুক্ত দিয়ে মালা বানাতে পারবে। হ্যাঁ, নথ, কানের দুল, যা আছে, টিকলি পিকলি যা আছে, সব কিছু করতে পারবে, মুক্ত স্বাধীন। হ্যাঁ, ওই পুকুরে আবার শামুক থাকবে, যে শামুকে চুরি হয়। সনাতনী বউরা শাখা পলা পরে, ওই শাখা বানাতে পারবে। তুমি জানো তোমার পুকুরে শাখা পলায় কোনো হিন্দুত্বের ভাব থাকবে না, মুসলিম নারীরা তোমাকে ব্যঙ্গ করবে না। পুকুরের ঠিক উত্তর দক্ষিণ কর্নারে কিছু কচুরিপানা থাকবে। হেমন্তের দিকে ওই কচুরিপানাতে ঠিক পার্পেল কালারের ফুল ফুটবে, মাঝখানে ঠিক ময়ূরের পেখমের মতো করে ফুলের পাপড়িগুলো। খুব ভোর হলে ফুলগুলো ফুটে থাকবে, আর একটু একটু করে যখন রোদ বাড়বে, একটু একটু করে যখন রোদ জেগে জেগে উঠবে, তখন তারা আবার চুপসে যাবে। কি সুন্দর সবুজ পাতার মাঝখানে এরকম খয়েরি গোলাপি নানান রকমের কালার হয়ে থাকবে। তোমার এই পুকুরটাতে আমি কখনোই নামবো না, আমি শুধু চেয়ে চেয়ে দেখব তোমার এই মুক্ত পুকুরে তুমি কেমন করে অবিলাস করো, শৃঙ্গার করো, জলকেলি করো। আমি শুধু দেখব, উপর থেকে আমি দেখে দেখে বিমোহিত হব, মুগ্ধ হব। আমার চোখ জুড়িয়ে যাবে, আমার জুনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে। আমার জল আমাকে নিঃশেষ করে আমি আত্মাহুতি দিয়ে দেব। একটা পুকুর তোমায় দিয়ে দেব, একটা পুকুর। আমাদের যখন দেখা হবে মনে রেখো, আমি তোমায় মনে করিয়ে না দিলেও তুমি মনে রেখো। প্লিজ চেয়ে নিও এই এই বরাদ্দটি, এটা তোমার।